এই ভুলটা করলে জমি কিনে সর্বনাশ। ক্লিয়ার টাইটেল না থাকলে কি এই ভুল। নমস্কার বন্ধুরা, আপনি কি জমি বা বাড়ি কিনতে যাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা আলোচনা করব ডিড আর টাইটেল কি একই জিনিস, সেল ডিড থাকলে কি আপনি মালিক, ক্লিয়ার টাইটেল না থাকলে কি বিপদ হতে পারে। চলুন শুরু করি একদম সহজ ভাষায়। প্রথমে বুঝি ডিড কি। ডিড হলো একটি লিখিত ও রেজিস্টার্ড আইনি দলিল, যার মাধ্যমে জমি বা বাড়ির মালিকানা একজন থেকে আরেকজনের কাছে হস্তান্তর হয়। ডিড এর বৈশিষ্ট্য: এটি কাগজে লেখা দলিল, সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন হয়, নির্দিষ্ট তারিখে তৈরি হয়, সাক্ষী থাকে। ডিড এর উদাহরণ: সেল ডিড, গিফট ডিড, পার্টিশন ডিড, এক্সচেঞ্জ ডিড। সহজ ভাষায় বললে, ডিড হলো মালিকানা ববলের কাগজ। পাকানো পার্ট 2, টাইটেল কি। এখন আসি টাইটেলে। টাইটেল কোনো কাগজ নয়। টাইটেল হলো সম্পত্তির ওপর আপনার আইনগত মালিকানা অধিকার, অর্থাৎ আপনি কি প্রকৃত মালিক, আপনার মালিকানা কি আইনসম্মত, ভবিষ্যতে কেউ চ্যালেঞ্জ করতে পারবে কিনা, এই সব কিছুর উত্তর লুকিয়ে থাকে টাইটেলের মধ্যে। টাইটেলের ধরন: ক্লিয়ার টাইটেল কোনো সমস্যা নেই, ডিফেক্টিভ টাইটেল মামলা, জটিলতা বা ভুল আছে। মনে রাখবেন, টাইটেল রেজিস্টার হয় না, ডিড এর মাধ্যমে টাইটেল তৈরি হয়। পার্ট 3, ডিড বনাম টাইটেল। এখন পার্থক্যটা এক নজরে বুঝে নিই। বিষয়: ডিড টাইটেল কি লিখিত দলিল, মালিকানা অধিকার দেখা যায় না, রেজিস্ট্রেশন হয় না, মালিকানা হস্তান্তর প্রকৃত মালিক প্রমাণ। গুরুত্বপূর্ণ কথা: সেল ডিড থাকলেই টাইটেল ক্লিয়ার হবে এমন নয়, কারণ আগের মালিকের টাইটেল খারাপ হলে, জাল দলিল থাকলে, মামলা চললে, আপনার দিক থাকা সত্ত্বেও টাইটেল ডিফেক্টিভ হতে পারে। পার্ট 4, কেন টাইটেল যাচাই করা জরুরি। আপনি যদি শুধু ডিড দেখে জমি কেনেন, ভবিষ্যতে মামলা হতে পারে, ব্যাংক লোন নাও পেতে পারেন, জমি বিক্রি করতে সমস্যা হবে।
তাই জমি কেনার আগে অবশ্যই দেখবেন 30-40 বছরের টাইটেল চেইন, পূর্বের সব ডিড, এনকামব্রেন্স সার্টিফিকেট, মিউটেশন এবং ট্যাক্স রিসিট। চলুন এক লাইনে শেষ করি। ডিড হলো কাগজ, টাইটেল হলো অধিকার। ডিড ছাড়া টাইটেল হয় না, কিন্তু ডিড থাকলেই টাইটেল ক্লিয়ার হবে এমন নয়। এই ভিডিওটি যদি উপকারী মনে হয়, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। ধন্যবাদ।